আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো জাভাস্ক্রিপ্টের ES6 ভার্সনের স্প্রেড অপারেটর নিয়ে। আচ্ছা, আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা আমরা যে ফ্রেমওয়ার্ক শিখি বা যে লাইব্রেরিগুলো শিখি, এইগুলো কিন্তু ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। নতুন, নতুন ভার্সন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এখন আমরা অনেকেই রয়েছি যারা কিনা নতুন যেই ভার্সনগুলো রয়েছে, যেইখানে কিনা আমাদের সাথে নতুন সিনট্যাক্স, প্রপার্টি অথবা মেথড পরিচয় করিয়ে দিচ্ছে। এগুলোকে আমরা শিখতে চাই না। এটা প্রায় মানুষই, এমনকি আমিও দু এক সময় খেয়াল করে দেখছি আমার আমার নিজ থেকে শেখার একটা ইচ্ছা হয় না। বাট একটা বিষয় আমি রিয়েলাইজ করতে পারছি যে আমাদের সাথে যে নতুন ভার্সনগুলা বা নতুন যেই আপডেট যে ভার্সনগুলো আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, এখানে এমন কিছু মেথড বা এমন কিছু সিনট্যাক্স আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে যেগুলো কিনা আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে। এই যে একটা মোটিভেট আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে, এই মোটিভেটের কারণে আমি নতুন, নতুন সিনট্যাক্স গুলো শেখার চেষ্টা করি। সো আপনার মধ্যে কোনো সময় যদি এই প্রশ্ন জেগে থাকে যে কেন আমি নতুন ভার্সন শিখতে যাব? আপনি তখন নিজেকেই নিজে মোটিভেট করবেন যে নতুন ভার্সন শেখাই হচ্ছে নতুনভাবে কোনো একটা কাজ করা। বা আপনার যে আগের যে কাজগুলোকে পূর্বের যে কাজগুলোকে এগুলোকে সহজ করে দেবে আপনার এই নতুন কাজগুলোকে। তো এই স্প্রেড অপারেটরও হচ্ছে জাভাস্ক্রিপ্টের নতুন একটা সিনট্যাক্স। এটা আমাদেরকে ES6 ভার্সনে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এখন স্প্রেড অপারেটরের নাম শুনে একটু আপনার কাছে খটকা মনে হতে পারে, বাট বিলিভ মি, আপনি শুধু এই যে ৩ টি ডট রয়েছে না? এই ৩ টি ডট ব্যবহার করেই আপনি স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারবেন। একদম সহজ, এবং আপনার কাজগুলোকে কিভাবে সহজ করে দিয়েছে আপনি এই ভিডিওতে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো এখন আমাদের মনে প্রশ্ন জেগেছে যে আমরা যে এই স্প্রেড অপারেটর এটাকে কিভাবে আমরা তৈরি করব এবং কিভাবে আমরা ব্যবহার করব? তো ফার্স্ট অফ অল, আপনি স্প্রেড অপারেটরকে আপনি ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আপনি পাস করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি অ্যারে থেকে আপনি স্প্রেড অপারেটর তৈরি করতে পারবেন এবং অ্যারে এর বিভিন্ন জায়গায় আপনি এই যে স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত, আপনি অবজেক্টের ক্ষেত্রেও আপনি সেই কাজগুলো করতে পারবেন, সেম কাজগুলো। অবজেক্ট থেকে আপনি স্প্রেড অপারেটর তৈরি করতে পারবেন এবং অবজেক্টের মধ্যেও আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি মূলত অ্যারে নিয়ে কথা বলব। বাট অ্যারে নিয়ে কথা বলব, পরবর্তীতে আমি আবার অবজেক্ট নিয়ে কথা বলব। সো অবজেক্টের একটা বিষয় রয়েছে। আপনি সব অবজেক্টের মধ্যে কিন্তু আপনি স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারবেন না। যেইসব অবজেক্ট ইটারেবল, সেই সব অবজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন স্প্রেড অপারেটর। এখন আপনার মধ্যে যদি আবার প্রশ্ন জাগে, ভাই আমি তো ইটারেবল অবজেক্ট আমি তো চিনি না বা জানি না, আমি তো এই বিষয়ে আরো শিখতে চাই। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারি। আপনি যদি চান যে কোনগুলো ইটারেবল অবজেক্ট এবং কোনগুলো ইটারেবল অবজেক্ট নয়, এইসব বিষয় নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতে, সেক্ষেত্রে আমি একটু বিশদভাবে সেইসব বিষয় নিয়ে আমি কথা বলব। সো এই ভিডিওতে একটু অনেক কথা বলা হয়ে গেল। সো লেটস গেট স্টার্ট উইথ মাই এক্সপ্লেনেশন। এবং আমরা এখন ভিএস কোডে জাম্প করব এবং সেখানে দেখব যে আমাদের স্প্রেড অপারেটর কিভাবে কাজ করে। আমরা স্প্রেড অপারেটর বোঝার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব, তা হচ্ছে সাম নামে। জাস্ট সাম নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করব এবং এই সামের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে এ, বি এবং সি কে আমরা পাঠিয়ে দেব। তো যেই কথা সেই কাজ। এবং এই ABC কে আমরা এখান থেকে রিটার্ন করে দেব। বলবো যে মনুরা তোমরা এখান থেকে বের হয়ে যাও যোগ চিহ্ন নিয়ে বা যোগ মেথড নিয়ে। তো ABC, এখানে আমরা ডি লিখে ফেলছি। হ্যাঁ, এখন আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করব নাম্বার নামে। অ্যারে ডিক্লেয়ার করব নাম্বার নামে এবং আমরা এলিমেন্ট রাখবো 1 2 3। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে যে এই যে সাম নামে যে ফাংশনটা আমরা ক্রিয়েট করেছি, এই ফাংশনের মধ্যে আমরা চাচ্ছি যে এই নাম্বারকে সম্পূর্ণ নাম্বার যে এলিমেন্টটা, সরি এলিমেন্ট নয়, এই যে এরিকে এটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করতে। সেই ক্ষেত্রে আমরা ES5 ব্যবহার করব, এখানে স্প্রেড অপারেটর আমরা ব্যবহার করব না। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমরা লক করে নেব। এখন আমরা সামকে কল করলাম, দেন অ্যাপ্লাই মেথডকে কল করলাম। তারপরে এই অ্যাপ্লাইয়ের মধ্যে ফার্স্ট আমাদের প্যারামিটার হিসেবে যাবে নাল। তারপর আমাদের যেটা যাবে তা হচ্ছে আমরা কোন এরিকে আমরা এখানে পাস করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি নাম্বার এরিকে আমরা পাস করতে, নাম্বার এরিকে আমাদের পাস করতে। এখন যদি আমরা রান করি সেই ক্ষেত্রে আমরা 6 দেখতে পাবো। তো
আমরা এটাকে রান করে দেখি। আমরা এখানে 6 দেখতে পেরেছি। এটা হচ্ছে ES5 এর মধ্যে এইটাকে ব্যবহার করা হতো। ES5 এর মধ্যে কোনো একটি ফাংশনের মধ্যে যদি কোনো এরিকে পাস করতে হতো আর্গুমেন্ট হিসেবে, সেই ক্ষেত্রে এপ্লাই মেথডকে আমাদেরকে ব্যবহার করতে হতো। এই বিষয়টা কিন্তু ওভারঅল একটা ঝামেলাপূর্ণ, খুবই অন্যরকম দেখায় এবং বিষয়টা আমাদের কাছেও আপনার কাছেও মনে করি একটু বেতাল রূপে দেখছে। তো আপনি এই বিষয়টাকে বা এইখানে আপনি এইকে বা ফাংশনের মধ্যে আপনি আর্গুমেন্ট হিসাবে কোনো একটি এরিকে পাঠাতে পারেন শুধু স্প্রেড অপারেটর ব্যবহার করে। সো আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি প্রথমে ফাংশনকে কল করবেন, দেন এই ফাংশনের মধ্যে আর্গুমেন্ট হিসেবে আপনি স্প্রেড অপারেটর ভাবে বা স্প্রেড অপারেটর সিনট্যাক্স ব্যবহার করে আপনি সম্পূর্ণ এরিকে আপনি পাঠাতে পারবেন। সেক্ষেত্রে যে কাজটি করবেন তা হচ্ছে আপনি ফুল স্টপ বা ডট চিহ্নকে 3টি ডট চিহ্ন দেবেন, দেন আপনি কোন এরিকে চাচ্ছেন সেই এরির নামটা এখানে বসিয়ে দেবেন। এখন যদি আমরা এটাকে রান করি, সেই ক্ষেত্রে আমরা 6G দেখতে পাবো। তো এই বিষয়টা দেখতে আরো সুন্দর, আরো ইজি, অসাম দেখাতে পাচ্ছি। তো এইটা গেল তো কিভাবে একটি ফাংশনের মধ্যে কোনো একটা এরিকে খুব সহজভাবে স্প্রেড অপারেটর ব্যবহার করে আমরা দেখতে পারি। এই বিষয়টা খুবই সহজ। তো এখন আমরা দেখব বা আমরা এই বিষয়টা জানি যে আমাদের যেই এরি রয়েছে, এই এরিয়ার মধ্যে যদি নতুন কোনো এলিমেন্ট যদি আমরা যদি একদম প্রথমে ঢোকাতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আনশিফট ব্যবহার করতে পারতাম। এই যে 1 এর পূর্বে বা 1 এর সামনে যদি আমরা শূন্যকে যদি রাখতে চেতাম, সেই ক্ষেত্রে আমরা আনশিফট ব্যবহার করতে পারতাম। এবং যদি আমরা এই এরিয়ার একদম লাস্ট এলিমেন্টে যদি কোনো একটা সংখ্যাকে যদি আমরা রাখতে চাইতাম, সেই ক্ষেত্রে আমরা পুশ মেথড আমরা ব্যবহার করতে পারতাম। সো এখানে পুশ মেথড ব্যবহার করতে পারতাম। বাট এই কাজটাই আপনাকে সহজভাবে করে দেবে স্প্রেড অপারেটর। তো এইটাকে আমরা এখন দেখার চেষ্টা করব। এখন আমরা এই জায়গা 2টি অ্যারে আমরা ডিক্লেয়ার করব। এক হচ্ছে নাম্বার 1 এক, আর 2 হচ্ছে নাম্বার 2 নামে। আমরা নাম্বার 1 এর মধ্যে এবং এই 1 এর নাম্বার 1 এর এরিয়ার মধ্যে আমরা এলিমেন্ট পাঠালাম 1 2 3 মধ্যে থেকে কিছু সংখ্যা বাদ দিয়ে আবার 7 8 9 কে আমরা রাখলাম। এবং নাম্বার 2 এর মধ্যে আমরা যে কাজটা করব তা হচ্ছে নাম্বার 2 এর মধ্যে আমরা এখানে কি সংখ্যা বাদ দিয়েছি তা হচ্ছে 4 5 এবং 6 কে আমরা বাদ দিয়েছি। আমরা এইটাকে নাম্বার 2 এর মধ্যে রাখবো। তো নাম্বার 2 এর মধ্যে 4 5 6 কে আমরা রেখেছি। এখন আমরা চাচ্ছি যে এই যে 1 2 3 এর পরে আমরা 4 5 6 এই নাম্বার 2 এই অ্যারেকে দেখতে। সেই ক্ষেত্রে আমরা এখানেও স্প্রেড অপারেটর হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট আমরা ফুল স্টপকে বা ডট চিহ্নকে 3টি দেব, দেন আমরা নাম্বার 2 কে আমরা এখানে কল করব। এবং নাম্বার 2 কে কল করার পরে এখন আমরা এই নাম্বার 1 কে এটাকে লক করে আমরা দেখতে পারবো যে এখন কিভাবে এটাকে দেখা যাচ্ছে। নাম্বার 1 কে আমরা লক করলাম। নাম্বার 1 কে লক করার পর এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো 1 2 3 তারপর 4 5 6 এবং 7 8 9। তো রান করে দেখি। ঠিক অনুরূপ বিষয়টা আমরা দেখতে পারছি। আপনি চাইলে এই নাম্বার 2 কে একদম সবার শেষে মানে এই 4 5 6 কে আপনি এই 9 এর পরও আপনি দেখতে পারবেন। সেই কাজটা করবেন কিভাবে? জাস্ট এখান থেকে কপি বা কাট করে জাস্ট একদম সবার শেষে নিয়ে আসবেন। কমা চিহ্ন কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এরর খাবেন। তো এখন যদি রান করি, এখন দেখতে পাবেন যে এই যে 4 5 6 একদম সবার শেষে চলে এসেছে। আপনি চাইলে এটাকে সবার সামনে মানে আপনার যে কোনো ইচ্ছা নেই, আপনার যে কোনো ইচ্ছা বা যে কোনো স্থানে আপনি এটাকে রাখতে পারবেন স্প্রেড অপারেটর ব্যবহার করে। আমরা কিন্তু একটি অ্যারে এর সাথে আরো একটি অ্যারেকে কিন্তু কনক্যাট এই যে মেথডটা রয়েছে এটাকে কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা আমাদের 2টি অ্যারেকে কিন্তু একসাথে করতে পারতাম। এখন আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব কিভাবে কনক্যাট মেথড ব্যবহার করে আ কনক্যাট মেথড ব্যবহার করে আমরা কিভাবে 2টি অ্যারেকে একসাথে করতে পারি। এই ক্ষেত্রে আমরা এখানে একটা উদাহরণ টানবো তা হচ্ছে আমরা যারা গ্রামে থাকি এবং যারা ঢাকায় থাকি, আমি ঢাকায় থাকি যেহেতু, তো আমার ঢাকায় কিছু বন্ধু রয়েছে এবং আমার গ্রামে কিছু বন্ধু রয়েছে। সো আমি ঢাকা ধরুন আমার ৩ জন বন্ধু রয়েছে রাহিম, কারিম, ফাহিম এবং আমার গ্রামে কিছু বন্ধু রয়েছে ধরুন তারা হচ্ছে নাবিল, রহিম এরকম কিছু আমরা নাম নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি এই যে ঢাকার ৩ বন্ধু এবং গ্রামের ৩ বন্ধু এই ৩ ৬ জন বন্ধুকে আমরা একসাথে করতে এই বিষয়টাই আমরা অ্যারে ব্যবহার করে আমরা করব। তো আমরা এটাকে সম্পূর্ণ কেটে দিলাম এবং ঢাকার বন্ধুকে আমরা জাস্ট ঢাকা নামে একটা এরিয়া আমরা ডিক্লেয়ার করলাম।
ঢাকায় আমার বন্ধু রয়েছে ৩ জন, তা হচ্ছে রাহিম, কারিম এবং জরিম। আর গ্রামে আমাদের ৩ জন বন্ধু রয়েছে, তা হচ্ছে নাবিল, নাইম এবং মুস্তাফিজ। তো আমরা চাচ্ছি যে এই ঢাকা যে এরিটা রয়েছে, এই ঢাকা এরিকে এবং গ্রামের যে এরিটা রয়েছে, এই ২টার সাথে আমরা কনক্যাট করতে বা ২টাকে একসাথে সংযুক্ত করতে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা নতুন একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম অল ফ্রেন্ড নামে। অল ফ্রেন্ড নামে একটা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা চাচ্ছি এই যে ঢাকার যে এরিটাকে আমরা কল করলাম, দেন এরিয়ার সাথে আমরা কনক্যাট ব্যবহার করে এবং কনক্যাট করতে চাচ্ছি কোন এরিকে, আমরা চাচ্ছি গ্রামের এরিকে আমরা এখানে কনক্যাট করতে চাচ্ছি। এখন যদি আমরা এটাকে যদি লক করে দিই, অল ফ্রেন্ডকে যদি আমরা লক করে দিই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রাহিম, কারিম, জরিম এরপরে নাভিল, নাইম এবং মুস্তাফিজ দেখা যাচ্ছে। তো আমরা অল ফ্রেন্ডকে আমরা এখান থেকে লক করে দিলাম। দেন এখান থেকে আমরা ওপেন করব, ওপেন না তো আমরা রান করব। তো আমরা দেখতে পাচ্ছি কি রাহিম, কারিম, জরিম, নাভিল, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো কনক্যাট করে কোনো একটা বিষয়কে এরকম করা কিন্তু খুবই ঝামেলাপূর্ণ। আমরা চাইলে এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা এরি আমরা নতুনভাবে ডিক্লেয়ার করব। আমরা এই এরির নামও দিলাম অল ফ্রেন্ড এবং অল ফ্রেন্ডের মধ্যে আমরা যেই কাজটি করব তা হচ্ছে আমরা এই যে এই ঢাকার বন্ধু-বান্ধবদেরকে একটু আগে রাখতে চাচ্ছি। ওরা যেহেতু একটু মোটামুটি পর্যায়ে ভালো, সেই ক্ষেত্রে ওদেরকে আগে রাখতে চাচ্ছি। সো আমরা কি করব, জাস্ট আমরা এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করব। তো স্প্রেড অপারেটর হিসাবে জাস্ট ৩টে ডট চিহ্ন দিলাম এবং ঢাকা নামে যে এরিকে আমরা ডিক্লেয়ার করলাম, সেই এরিকে আমরা ফার্স্টে নিয়ে আসলাম এবং তারপরে আমরা যেটা করব তা হচ্ছে আমরা দ্বিতীয় যে এরিটিকে বা এই ঢাকা এর পরে আমরা গ্রামের যে এরিটা রয়েছে, এটাকে আমরা এখান থেকে কল করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা সেই একই বিষয়টা দেখতে পারবো। এই যে জাস্ট একভাবে। এখন আপনি চাইলে এই গ্রামকে সামনে নিয়ে আসতে পারেন এবং ঢাকাকে পরে নিয়ে যেতে পারেন। এটা আপনার ইচ্ছা বা আপনার যে ইচ্ছা সেইরকম আপনি করতে পারেন। আমরা এই যে ভুল করছি এইখানে আর এইখানে, এটাকে কেটে দিই। এখন যদি এটাকে রান করি, সেই ক্ষেত্রে এই যে নাভিল, নাইম, মুস্তাফিজ এটাকে আমরা সামনে দেখতে পাবো। এই যে নাবিল, নাইম, মুস্তাফিজ, রাহিম, কারিম, জরিম। সো আমরা দেখলাম যে স্প্রেড অপারেটর ব্যবহার করে আমরা আমাদের অনেক কঠিন কাজগুলোকে সহজ করতে পারলাম। সো আমাদের যে ES5 এর মধ্যে এই যে কনক্যাট ব্যবহার করা, পুশ, আনশিফট এইগুলো ব্যবহার করা কিন্তু একটু ঝামেলাপূর্ণ একটা বিষয়। সো এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যারে এর মধ্যে কিভাবে স্প্রেড অপারেটর ব্যবহার করতে হয় এই বিষয়টা নিয়ে ওভারঅল একটা রিভিউ দিয়েছি বা ওভারঅল একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করেছি। আপনি যদি চান যদি অবজেক্ট নিয়ে কিভাবে স্প্রেড অপারেটর ব্যবহার করতে হয় সেই বিষয়টা, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। আমি সময় সুযোগ বা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি অবজেক্ট নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করব। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনি কোনো সময় ভুলে যাবেন না।